আজ বিশ্বকর্মা পুজোর দিনে সকালে উঠে বাজারে গিয়ে কি হাতে ছাকা লাগছে? আজ বাজার দর কি রয়েছে, কি দাম রয়েছে প্রত্যেকটা জিনিসের? সরাসরি হাতিবাগান বাজার থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, কি ছবি আজ সকাল থেকে বাজারে? দেখো, আজ একদিকে যেরকম বিশ্বকর্মা পুজো, আর অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে সবজির মূল্যবৃদ্ধি কোথাও গিয়ে বাড়তি চাপ বাড়াচ্ছে কিন্তু মধ্যবিত্তের পকেটে। আমরা জানি যে বেশ কিছুদিন ধরে বৃষ্টি, অতিবৃষ্টির কারণে সবজি বা ফলনের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়েছে। বাইরে থেকে কিছু সবজি এক্সপোর্ট হচ্ছিল, সেই সমস্ত সবজির ক্ষেত্রেও কিন্তু দাম অনেকটাই বেশি। কিন্তু কিছুটা হলেও সপ্তাহখানেক ধরে কিছু সবজির ক্ষেত্রে দাম একটু কমেছে, কিন্তু বেশিরভাগ সবজির ক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে, যেটা যারা বিক্রেতা তারা বলছেন। এবং পুজোর আগের মুহূর্তে কিছুটা হলেও কমার যে আশা, সেই আশা কিন্তু তারা রাখছেন। একটু কথা বলার চেষ্টা করি। দাদা, জিনিসপত্রের দাম কি আগের তুলনায় একটুও কমেছে? হ্যাঁ, একটু কমেছে। কাস্টমার নেই, আরও কমে যাবে। এখন একদম কাস্টমার নেই। খাওয়া দাওয়া কমে গেছে, এখন দামও কমে গেছে, খাওয়া দাওয়া কমে গেছে। ক্রেতার সংখ্যা খুব কমেছে। সব এখন জামা কাপড় কিনছে, রেডিমেড কিনছে। বোর কাপড় কিনতে মানে খাবে কী করে? ক্রেতার সংখ্যা কম বলে কি জিনিসপত্রের দামও? হ্যাঁ, দাম একটু নামছে। কাস্টমার না হলে বা অটোমেটিক দাম কমবে। একটা বিষয় সেটা হচ্ছে, আমরা তো দেখেছি যে এই অতিবৃষ্টির কারণে অনেকটা দাম বেড়ে গেছিলো, সেই জায়গা থেকে কিছু হ্যাঁ, কিছুটা কমছে। 10-20 টাকা সব কমেছে। পুজোর আগে কি কিছুটা কমানো? যদি আবার বৃষ্টি হওয়ার কথা হলে আবার দাম বাড়বে, ক্ষতি হলেই দাম বাড়বে। জমিতে মাল ক্ষতি হলে খারাপ হলেই দামটা বাড়বে। আর যদি এরকম থাকে তাহলে বাড়বে না, কমবেই। অর্থাৎ দাম বৃদ্ধির কারণে ক্রেতা বিক্রেতা প্রত্যেকের কাছে কিছুটা হলেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ জানাবো শুভজিৎ।